السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت. فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر. إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. صدق الله العظيم. সকলে আওয়াজ দিয়ে জোরে সরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। فقد قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবি যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাদের কোরআন শোনাবো যে কোরআনে ঈমানটা জাগবে যদি কথা দাও সাতক্ষীরাবাসী কোরআনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাদের কোরআন শোনাবো যে কোরআনে ঈমানটা জাগবে নারায়ে তাকবীর আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা নারায়ে তাকবীর আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাদের গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে চিল্লায়ে কান মারহাবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ঐতিহ্যবাহী রামনগর দারুস সালাম মসজিদ ও যুব কমিটির উদ্যোগে আয়োজিত 17তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন এন্ড সংস্কৃতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব অধ্যাপক মোশাররফ হোসেন সাহেব মাহফিলের প্রধান অতিথি জনাব এস.এম. আতাউল হক দলন মাননীয় জাতীয় সংসদ সদস্য 108 সাতক্ষীরা 4 বিশেষ অতিথি জনাব সাফিয়া পারভিন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার মাহফিলের প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বন্ধুফার মাওলানা এনামুল হাসান বিন নূর বিশেষ আকর্ষণ হিসেবে যিনি মঞ্চকে ধন্য করবেন আমার অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ আমার ভাই অ্যাডভোকেট রকনুজ্জামান সাহেব সহ মঞ্চবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে ইকরামগণ সামনে বসা উত্তর এলাকার ইসলাম প্রিয় নবী প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতা আমার প্রিয় সাতক্ষীরাবাসী কালীগঞ্জবাসী মহল্লাবাসী আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা আমার সমবয়সী হৃদয় স্পন্দন আমার যুবক ভাইয়েরা আমার শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা পদ্মার অন্তরালে অবস্থানরত আছেন আমার মায়ের জাতি সম্মানিতা মা এবং বোনেরা অবস্থিত থাকতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আমার সম্মানিত প্রশাসন ভাইয়েরা বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তা বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা আপনাদের সকলের প্রতি আরেকবার আমার অন্তরস্থল থেকে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত কামনা করছি
আশা করি সকলে মুসলমানের মতন জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ময়দানে কোরআন শোনার জন্য, বলার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অত্র মহল্লা থেকে হাজার হাজার শত শত মানুষের ভিতর থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে চয়েস করে সশরীরে কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য সশরীরে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অত্যন্ত গরম চলতেছে, গরমের ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আসুন, আমি লম্বা চড়ার সময় যেহেতু আমার কম, আমি আমার তালাওয়াতকৃত আলোচনায় যেতে চাই। যেহেতু এখানে নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, আমরা কথা শুনবো কোরআন থেকে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন দুনিয়ার কোন দলীয় কিতাব নয়, দুনিয়ার কোন পীর সাহেবের ভাষা নয়। এ কোরআন নাজিল করেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন তো, আওয়াজ দিয়ে বলুন, কোরআন নাজিল করেছেন কে? কোরআন বাদ দিয়া যত মত আছে, যত দল আছে, ওগুলো সব জাহান্নামের দল। ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ পাক বলছেন, ইল্লা তরিকা জাহান্নাম, আমার রাস্তা ব্যতীত যত রাস্তা আছে, যত পথ আছে, যত তরিক আছে, ওগুলো সব জাহান্নামের রাস্তা। কথা কি বোঝা গেল? আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া যত রাস্তা আছে, যত মন্ত্র আছে, যত রীতি আছে, যত নীতি আছে, সে বাবার আইন হোক, দাদার আইন হোক, নেতার আইন হোক, নেত্রীর আইন হোক, ওগুলো সব জাহান্নামের চৌরাস্তা। কথা বলে ঠিক কিনা? এই কথাটা ঘোষণা করেছেন কে? আপনি হাজী সাহেব কোরআনের আইন বাদ দিয়া বাবার আইনের পিছনে ঘুরছেন, ওটা জাহান্নামের রাস্তা। আপনি অনেক নামাজি নামাজ পড়ছেন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা দাদার আইন, নেতার আইন, নেত্রীর আইনের পিছনে আপনি ঘুরছেন, ওটা জাহান্নামের রাস্তা। আল্লাহ স্পষ্ট বলছেন, ইল্লা তরিকা জাহান্নাম, আমার রাস্তা ব্যতীত, আমার পথ ব্যতীত, আমার আইন ব্যতীত, আমার রীতি ব্যতীত যত আইন আছে, যত রাস্তা আছে, ওগুলো সব জাহান্নামে যাওয়ার রাস্তা, ওগুলো জাহান্নামে যাওয়ার সুড়ঙ্গ। সুতরাং সাতক্ষীরাবাসীকে আহ্বান করতে চাই, আল্লাহর জান্নাতের পথে থাকতে চান না জাহান্নামের পথে থাকতে চান? কে কে জান্নাতের পথে থাকতে চান? আল্লাহু আকবার বলে তো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। তাহলে আমরা আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম, আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর পথ বাদ দিয়া যত রীতিনীতি, যত আইন আছে, ওগুলো সব জাহান্নামে যাওয়ার রাস্তা। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আর আল্লাহ পাক বলছেন, এই জাহান্নামের রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে জাহান্নামে দেওয়া এটা আমার জন্য খুবই সহজ কাজ। ঠিক কি না? ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আমি আল্লাহর জন্য খুবই সহজ, অত্যন্ত সহজ ব্যাপার। আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে জান্নাত, জাহান্নাম। আমার ভাইরা, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল গাশিয়ার 8 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ছোট্ট ছোট্ট আয়াত। এখানে আল্লাহ তাআলা জান্নাতীদের ব্যাপারে সুন্দর আলোচনা করেছেন। কিয়ামতের ময়দানে জান্নাতি ওয়ালাদের চেহারাটা কেমন হবে এ বিষয়ে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন, পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াজুহু ইয়াওমাইযিন নাঈমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সেদিন কতক চেহারা হবে হাস্য উজ্জ্বল, আনন্দ উজ্জ্বল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লিসাইহা রাদিয়ান, তারা এই কর্মের কৃত কর্মফল পেয়ে তারা হবে সন্তুষ্টি।
কারণ দুনিয়ায় তারা যে কষ্ট করেছে, এই যে আপনারা কষ্ট করে গরমের ভিতরে আসছেন আল্লাহর কোরআন শুনতে, এই যে কষ্ট করে এসেছেন, এই কৃতকর্মের পূর্ণ ফল যখন কিয়ামতের দিন পাবেন, এটা দেখে আপনি খুবই সন্তুষ্টি হয়ে যাবেন। লিসাইহা রাদিয়া, তাদের কর্মের উপরে তারা থাকবে আল্লাহর উপরে সন্তুষ্টি। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ফি জান্নাতিল আলিয়া, তাদেরকে সুউচ্চ মহা জান্নাতে তাদেরকে অধিষ্ঠিত করিয়ে দেওয়া হবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সে জান্নাতের ভিতরে তারা কোনো অসার বাক্য শুনবে না। যারা বলুন সুবহানাল্লাহ। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া, সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণা। সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না? ফিহা আইনুন জারিয়া, সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণা। জান্নাতের তলদেশ থেকে নদী প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আপাতত এই কয়টা আয়াতের উপরে আমি কিছুক্ষণ কথা বলি, তারপরে সময় পাইলে ইনশাআল্লাহ সামনের দিকে এগোবো। আল্লাহ তাআলা বলছেন ওয়াজুহু ইয়াউমা ইদিন নাঈমা, সেদিন কতক চেহারা হবে হাস্য উজ্জ্বল, আনন্দ উজ্জ্বল। তারা দুনিয়াতে যে কর্ম করেছেন আল্লাহর বিধানের উপরে, এই কৃত কর্মের ভোগ তারা যখন পাবে, পুরোপূর্ণ প্রতিদান যখন তারা পাবে, তারা খুবই সন্তুষ্টি হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন। জাযাআউ ওয়াফাকা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন, তাদের কৃত কর্মে ফল যখন পুরোপূর্ণ দেওয়া হবে, দুই শ্রেণীর মানুষের, বিশেষ করে জাহান্নামীদের আর জান্নাতীদেরকে আজকে আমরা শুনবো আল্লাহর জান্নাতের বাসীদের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে আমাদেরকে ঢোকাবেন, আমাদের চেহারা আর এরকম কালো থাকবে না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন, আমাদের চেহারা এরকম কুৎসিত থাকবে না, কালো থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা যখন উঠবি, তারা আর মুরব্বী থাকবে না, তারা ভরা যৌবন। তাফসীরের ভিতরে বর্ণনা করা হয়েছে, যখন মানুষ পুরোপূর্ণ যৌবনে পরিপূর্ণ হয়ে যায়, পদার্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতে যখন জান্নাতীওয়ালাদেরকে ঢোকাবেন, তার প্রিয় বান্দা বান্দীদেরকে যখন জান্নাতে দিবেন, তাদেরকে ভরা যৌবন বানায়া, যুবক বানায়া, যুবতী বানায়া আল্লাহ জান্নাতে দিবে। হাদিসের ভিতরে বর্ণনা আসছে, এরকম 3.5 হাত বডি আর থাকবে না। আমাদের আদি পিতা খুব খেয়াল করে শোনেন, আমার যুবকেরা, আমার সম্মানিত মায়েরা, আমার ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, সকল ইসলামিক দলের ভাইয়েরা, শোনো, আজকে ইসলাম নাই, নামাজ নাই, পবিত্রতা নাই, আল্লাহর কোরআনের পথে চলা নাই, নেতারা আইন নিয়ে, নেত্রীর আইন নিয়ে আজকে আমরা পাগল হয়ে গেছি। আমরা 41 সাল নিয়ে আজকে আমরা মাতাল হয়ে গেছি। আমরা দুনিয়ার ক্ষমতা টিকাবার জন্য পাগল হয়ে গেছি। কিন্তু হাজার হাজার বছর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা লাগবে। সেদিন তারাই বেঁচে যাবে যাদের চেহারা হবে হাস্য উজ্জ্বল, যারা এই পৃথিবীতে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় যুবকেরা, কাল লাগান, সময় তো নষ্ট করেই ফেললেন। আর কয়েকদিন ভাই সাক্ষীরা জমিন আমরা থাকবো। এই তো মালাকুল মাউত না জানি কবে সে যাবে, কার সাক্ষাৎ হয়ে যাবে। আর হয়তো 1 সেকেন্ডের জন্য কালীগঞ্জের ময়দানে আর থাকা যাবে না। আমার ভাইয়েরা, খেলাই খেলাই সবাই নষ্ট করবো না। যে মহান মালিক তোমাকে আমাকে এত চমৎকার করে বানিয়েছেন, যিনি আপনাকে আমাকে দাসত্ব করার জন্য তৈরি করেছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে এসো তোমার স্রষ্টার দিকে, ফিরে এসো, রিটার্ন আসো তোমার রবের দিকে।
যিনি তোমার উপরে সন্তুষ্টি এবং তুমি তার উপরে তেমন সন্তুষ্টি থাকো, সেইভাবে তোমার স্রষ্টার দিকে ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আর আমার ইবাদত যারা করে তাদের দলভুক্ত হয়ে যাও। এই পৃথিবীতে আমার গোলামি যারা করেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও, তাদের দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে ঢুকে যাও। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, ফিরে আসেন আল্লাহর দিকে খুশি হয়ে। আজকে কোরআনের কথা বললে, ইসলামের কথা বললেন, এক শ্রেণীর মানুষের আছে আলেমদেরকে গালিগালাজ করে, রাজাকার বলে, মৌলবাদ বলে, এরকম মানুষ আছে না নেই? আহারে, যেই মানুষটা 50টি বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন বাংলাদেশ তথা গোটা পৃথিবীতে, সেই মানুষটাকেও রাজাকারের অপবাদ নিয়ে, ধর্ষণের অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। অথচ প্রত্যেকটা দিন আমরা ধর্ষণ শুনছি, এমনকি ধর্ষণ করে খুন করা হচ্ছে। এই তো আমার যশোরের মনিরামপুর কেশবপুরের একটি ঘটনা। আহারে, একটা মেয়ের সাথে, একটা হিন্দু ছেলের সাথে একটা মেয়ে সম্পর্ক করেন, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বিয়ে করার জন্য তাকে অমুসলিমও বানাইছি এবং তার শারীরিক নির্যাতন চালাইয়া তাকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। কান লাগান, আজকে শত ধর্ষণ হচ্ছে বাংলাদেশে। আহারে, যত ধর্ষণ হয়, আমার মনে হয় এই দেশের হক্কানি কোনো আলেমদেরকে আমরা আজও পর্যন্ত দেখি নাই। অথচ দেশের হক্কানি উপস্থিতদেরকে ধর্ষণের অপবাদ দিয়ে মরতে হয়, ধর্ষণের মামলা নিয়ে তাদেরকে বছরের পর বছর কারাগারে হতে হয়। এ দুঃখ রাখবো কোথায় রে সাতক্ষীরাবাসী? হক কথা বললে আবার না জানি কোন সালের অপরাধী বলে আবার না জানি আবার 13 বছর বন্দি করে রাখবে। তাতে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। জন্মেছি যখন, মৃত্যু হবে একদিন। আল্লাহর কোরআনের কথা বলেই মরতে চাই। মরতেই যখন হবে, মরতেই যখন হবে, আল্লাহর কোরআনের পক্ষে থেকে মরতে চাই। মরতেই যখন হবে, ইসলামী আন্দোলন করে মরতে চাই। মরতেই যখন হবে, আল্লাহর কোরআনের দল করে মরতে চাই। বাতিলের কাছে এক সেকেন্ডে মাথা নত করে মরতে চাই না। প্রিয় উপস্থিতি আমার, প্রিয়াকান্ত আপনজনের আমার, সময় স্বল্পতার কারণে আমার একটু ভলিউম বাড়িয়ে দিতে হচ্ছে এবং আমার সোর্সও বাড়িয়ে দিতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, খুব কান লাগান। আল্লাহ পাক বলছেন, হে আমার প্রশান্ত আত্মার, আইসো, ফিরে এসো তোমার রবের দিকে। তিনি যেমন তোমার প্রতি সন্তুষ্টি, তোমরাও তার প্রতি সেভাবে সন্তুষ্টি তোমার রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আর আমার ইবাদত যারা করে তাদের দলভুক্ত হয়ে যাও। খুব খেয়াল করে শোনেন, ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদত যারা করে, আমার গোলামি যারা করে তাদের দলে ঢুকো। এবার আপনি চিন্তা করেন তো, যে দল আপনি করছেন ওই দলের মানুষ, নেতা রাসূলের সুন্নাত মানে কিনা, দাড়ি আছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করে কিনা। যদি তা না করে, আপনার নামটা মুসলমানের খাতায় নেই। আমি কোরআনের তাফসীর করছি, এখানে তাফসীর করা মাহফিল দেওয়া হয়েছে। আমি কারো বিরুদ্ধে বলতে আসি নাই, পক্ষ বলতে আসি নাই। কোরআনের পক্ষে, কোরআনের আয়াত দিয়ে কথা বলবো। যদি আওয়ামী লীগ ভাইদের পক্ষে যাই তো মনে করেন আমি আওয়ামী লীগ করি, যদি তারা কোরআন মেনে থাকে। যদি জামাত ইসলামের পক্ষে যাই তাহলে মনে করবেন আমি ওই পক্ষে আছি। যদি বিএনপিদের পক্ষে যাই তাহলে মনে করবেন আমি ওই পক্ষে আছি। আর যদি কারো পক্ষে না যাই, আমি কারো পক্ষেই নেই। আসি কার পক্ষে? যারা বলতে হবে কার পক্ষে। প্রিয় ভাইয়ের আমার, খুব খেয়াল করে শোনেন। আমাদের সমাজের কিছু মানুষেরা ধর্ম আর রাজনীতিকে আলাদা করতে চায়, যে এই দুটোকে এক জায়গায় করা যাবে না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদত যারা করে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাও। আমার গোলামি যারা করে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? তাহলে আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট বোঝা গেল, আল্লাহর ইবাদত যারা করবে তারা আল্লাহর মহা অনন্তকাল সুখের ঠিকানা জান্নাতে প্রবেশ করবে। এটাই চিরন্তন সত্য কথা। আল্লাহ পাক বললেন, আমার ইবাদত যারা করে তাদের দলভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো। তার মানে স্পষ্ট হয়ে গেল, আল্লাহর এই কোরআনের পক্ষে যারা থাকবে তারাই আল্লাহর জান্নাতে ঢুকবে। এর বাইরে যত দল আছে সব জাহান্নামের দল। কথাটা কার? আমি আগে আয়াতটা বলে দিয়েছি আমার ভাইয়েরা।
আর অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআওসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আরেকটি স্পষ্ট দলের কথা আল্লাহ বললেন, সেই লোকগুলো কারা? আল্লাহ বলছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান যাদের উপরে প্রভাব বিস্তার করেছে, শয়তান যাদেরকে বলে পর্দায় থেকো না, নামাজ পড়ো না, সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, ব্যভিচার করো, মিথ্যা কথা বলো, পরের মেয়ের দিকে তাকাও, আলেমদেরকে গালি দাও, বিভিন্ন ফাহিশায় বা তাদেরকে কষ্ট দাও, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকো, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাজ করলে শয়তান খুশি হয়, শয়তান যাদেরকে কুপরামর্শ দিয়ে, কুযুক্তি দিয়ে শয়তানের পথে আটকে রেখেছে আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান থেকে ভুলিয়ে, আল্লাহর আইন থেকে গাফেল করে যারা শয়তানের রাস্তায় কিছু মানুষকে দাঁড় করে রেখেছে, আল্লাহ বলছেন উলাইকা হিজবুশ শাইতান, এরা টাটকা শয়তানের দল। কথা কি বোঝা গেল? আমার কি নাম ধরে বলা লাগবে? আল্লাহর কোরআন শোনেন, আমি কাউকে আঘাত দিয়ে বলছি না, ছেড়ে দেন শয়তানের দল। নিজেকে যদি মুসলমান দাবি করেন 5 ওয়াক্ত নামাজ আদায় করাই লাগবে। নিজেকে যদি ইমানদার দাবি করেন আল্লাহর কোরআনের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নিজেকে যদি মুসলমান দাবি করেন আল্লাহর কোরআনের আইনের পক্ষে আপনাকে থাকতেই হবে। নামাজও পড়বেন, মিথ্যা কথা বলবেন, হজও করবেন, যেই কাবার গিলাফ ধরে দোয়া করে আসছেন সেই কাবার মালিকের কোরআনের কথা যারা বাংলাদেশে বলে, সেই দেশে এসে আবার আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আপনার মতন টাটকা শয়তানের জন্য জান্নাত তৈরি হয় নাই। এটাই ক্লিয়ার কথা, এটাই পরিষ্কার কথা। আল্লাহ বলছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান যাদেরকে প্রভুত্ব বিস্তার করেছে, শয়তান যাদেরকে আমার বিধান থেকে, আমার জিকির থেকে, আমার আইন থেকে যাদেরকে গাফিল করে রেখেছে, ভুলিয়ে রেখেছে, উলাইকা হিজবুশ শাইতান, এই লোকগুলো হচ্ছে পাক্কা শয়তানের দলের অন্তর্ভুক্ত। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর আল্লাহ পাক বলছে সাবধান, এই শয়তানের দলেরাই কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। এবার আপনার সম্পর্ক কাদের সাথে থাকবে আপনি বাড়ি যে বা সিটে শুয়ে চিন্তা করেন। আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার বিচার নীতি, আপনার আইন আদালত নীতি, আপনার কোর্ট কাছারি নীতি, আপনার পারিবারিক নীতি, সব কিছু হবে আল্লাহওয়ালাদের সাথে। এর বাইরে চললে আপনি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, আমার কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের নিয়ামতের কথা ঘোষণা করলেন। 1 নম্বরে ওরা যখন কিয়ামতের ময়দানে উঠবে তাদের চেহারাটা হবে আনন্দ উজ্জ্বল, চেহারা থেকে নূরের ঝলক সৃষ্টি হবে। এরকম কিফারির মতন কালো পিটপিটে আর কেউ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর নিদর্শন, ইমানদারদেরকে চেনান। আর কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাত উম্মতদেরকে এই চেহারা দেখেই বাঁচতে থাকবেন। যাদের চেহারার ভিতরে নূর আছে, আলো আছে, যাদের চেহারার ভিতরে নূরের ঝলক সৃষ্টি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতি উম্মতদেরকে চেহারা দেখে বাঁচা শুরু করবেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্ন জবাবে জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মতগুলি আপনি চিনবেন কেমন করে? নবীজি এই কোরআনের ব্যাখ্যাটাই দিয়েছিলেন। ও আমার আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে যারা এই পৃথিবীতে নামাজি ছিল, দিনদার ছিল, আল্লাহ দ্বীন কায়েমের জন্য যারা আন্দোলন করেছেন, আল্লাহ দ্বীনের জন্য যারা কষ্ট করেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, সদা সত্য কথা বলেছেন, কিয়ামতের ময়দানে তাদের চেহারা দিয়া নূর চমকাতে থাকবে, ঈমানের নূর। এই নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলি বেছে নেব। তাহলে নিজের চেহারা দিয়ে যদি নিজের চমক সৃষ্টি করতে চান, আইন মানতে হবে কার? চিল্লায়ে বলেন, আইন মানতে হবে কার? দুনিয়ার কোন তাগুতের আইন মানা যাবে? যদি মানেন তাহলে উলাইকা হিজবুশ শাইতান, এরাই প্রকৃত শয়তানের দল।
আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর এই শয়তানের অন্তর্ভুক্ত যারা হবে কিয়ামতের দিন তারাই বেকায়দায় পড়ে যাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। ভাইয়েরা, আমাদের আসল ঠিকানা হচ্ছে পরকাল। আমাদের আসল ঠিকানা কোনটা? পরকাল। তাহলে আপনারা কি চান যে আপনার আমার চেহারা দিয়ে নূরের চমক সৃষ্টি হোক? চান কে কে? দু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ এই হাতগুলো তুমি জান্নাতি হাত হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের চেহারা দিয়ে হাত তোলেন। কি হাতে কি প্যারালাইসিস হয়েছে? অনেকের হাতে মনে হয় প্যারালাইসিস হয়েছে, ও তুলতে চাচ্ছে না নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলো কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আসে, আমি সময় পাচ্ছি না, কারণ যেহেতু আমার পরে এখনো দুইজন মেহমান আছেন, আমি লম্বা করে সময় নিতে পারছি না। আমি সরল অনুবাদের মতন আমার কিছু আলোচনা আমি শেষ করতে চাই। প্রিয় ভাইরা, আমাদের আসল ঠিকানা হচ্ছে আখেরাত। এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী থাকার জায়গা নয়। আমরা সবাই মারা যাব, এই পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব। 3.5 হাত মাটির নিচেই সকল দল যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এই চিন্তা যদি আওয়ামী লীগের ভাইরা করে, বিএনপির ভাইরা করে, জামাত ইসলামের ভাইরা করে, তাবলীগের ভাইরা করে, চরমনার ভাইরা করে, আট্টুসির ভাইরা করে, ফুরফুরার ভাইরা করে, হেফাজত ইসলামের ভাইরা করে, সকল দলের ভাইরা যদি এই মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে এই মানুষটা কখনো আর এক মানুষকে হত্যা করতে পারে? হয়তো আজকে আমরা কিছুদিন আগে কিছু আলেমদেরকে হত্যা করছি, কিছু আমার মতের বিরুদ্ধে যারা আছে আমরা তাদেরকে হয়তো ফাঁসি দিচ্ছি, অন্যায়ভাবে হত্যা করছি। কিন্তু আপনি কি চিন্তা করেছেন, আজ হোক কাল হোক আজরাইলের হাতে আপনাকে ফাঁসির মঞ্চে হোক, পুরা ফায়ারে হোক যাওয়াই থাকবে? কি আজরাইল আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাই কবি বলছেন, একই দিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন করো অহংকার, রে ভাই আমার কেন করো ক্ষমতার বড়াই। আওয়াজ দেবেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবেন পিঞ্জর ছেড়ে, ধরা ধরে সবই রবি তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, নেতা গুতা তারা সুত, সকলেই হবে তোমার পরে, মন আমার কেন করো অহংকার, একদিন মাটির ভিতরে হবে ঘর, ভাই আমার কেন করো অহংকার। দেহ তোমার চর্মচার পচে গলে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। কথা বলেন ঠিক কিনা? যে হাতে তুমি আলেমদেরকে কুরাস দিয়েছো, যে হাত দিয়ে হাত করা পড়িয়ে সন্ত্রাসীদের মতন কানতে কানতে আদালতে দিয়েছ, তোমার হাত পচে গলে মাটির সাথে মিশে যাবে, তোর কোনো পাপ বাঁচাতে পারবে না। আমি সেই কবরের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। কোন নেতা কর্মী রেহাই পাবে না। হুজুর হোক, পীর হোক, বক্তা হোক, প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, এমপি হোক, যেই হোক না কেন, যে বাজারই হোক না কেন, আজরাইলে থাপ্পড় মেরে এই সাতক্ষীরার 3.5 হাত মাটির নিচেই পাঠিয়ে দিলে, হরতাল করে, মিটিং করে, মিছিল করে, তোমার কোন নেতা, তোমার কোন নেত্রী বাঁচাতে পারবে না। বাঁচতে দিতেও ফিরে এসো আল্লাহর কোরআনের পথে। প্রিয় ভাইরা আমার, আসেন আসেন, সময় কিন্তু খুবই কম, সময় কিন্তু খুবই কম। অল্প সময় দিয়ে আল্লাহ পরীক্ষার ময়দানে আমাদেরকে পৃথিবীর এই বিশাল পৃথিবীতে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আসুন আমরা তার গোলাম, তার গোলাম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আইন মেনে নেওয়া। এছাড়া মুক্তির কোন পথ পৃথিবীতে আর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ কোরআন নাজিল করেছেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? বিএনপি ভাইদের সৃষ্টি করেছেন কে? তাবলীগ ভাইদের সৃষ্টি করেছেন কে? জামাত ইসলামদেরকে সৃষ্টি করেছেন কে?
এইভাবে যদি প্রশ্ন করি সবাই বলবেন আল্লাহ। ইহুদি খ্রিস্টান মুসলিম এতর বাগদি যা আছে এক্সাসালে ফ্যাংসালত কুল মুসিদি যা আছে সবার মালিক কে? তাহলে কোরআন পাঠিয়েছে আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। তাহলে সেই কোরআনের কথা বললে তোমার মাথায় এত এত বিকার হয় কেন? তোমার এত সুলখনি বাড়ে কেন? তাহলে বোঝা যাচ্ছে তুমি মুখে বা মুসলমান দাবি করো, অন্তরে আছে আবু জাহেলের ভালোবাসা। তুমি মুখে মুখে ইসলাম দাবি করো, মুসলমান দাবি করো, অন্তরে আছে উতবা সাইবা ফিরাউন নমরুদের ভালোবাসা। কথা বলো ঠিক কিনা? তা না হলে কোরআনের মুফাসসিরকে এভাবে অপদস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হতো না। নিজেকে আমরা তাহাজ্জুদ পূজারী দাবি করি, আবার যেই আয়াত দিয়ে যেই কোরআন দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি সেই কোরআনের কথা যারা বলে তাদের ধরে ধরে জেলে ঢুকায়। তাহলে বোঝা যাচ্ছে উপরে এক অন্তরে আরেক। এদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। কি বলা হয়? আর মুনাফিক জাহান্নামের সব চাইতে, আমি কি বানিয়ে বলছি? কেন এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে? কেন? এরা জেনে বুঝে 2 নম্বরই করেছে। এরা জানে এই আলেমরা রাজাকার না, ওরা জানে আলেমরা ধর্ষণকারী না, এরা জঙ্গিবাদে বিশ্বাসী না। কারণ 96 আমাদের সবাই একসাথে ছিল, এরা যদি খারাপ হইতো তা এরা আমাদের সাথে থাকতো না। ওরা জানে, জেনে বুঝে তারা 2 নম্বরই করেছে। মুখে মুখে মুসলমান দাবি করে, অন্তরে আছে কুফরি। আল্লাহ বলছে হে নবী এদের থেকে আপনি সাবধান। মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিন। আপনার সমাজে, আপনার গোত্রে, আপনার ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে মান ইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে, শেষ দিবসের উপরে, কিয়ামত দিবসের উপরে, ওয়া মা হুম বিমুমিন। আল্লাহ বলছে আসলে এরা মুমিন না, এরা ধোঁকাবাজ। এরা কি? ইখাদিউন আল্লাহ। পরবর্তী আয়াতে ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই আর আমার ঈমানদারদের সাথে এরা ধোঁকাবাজি করে। করছে না ধোঁকাবাজি? এরা টাটকা মুনাফিক। আর মুনাফিকদের জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে আল্লাহ পাক জায়গা করে দিবেন। এদের শাস্তি হবে বড় কঠিন, এদের শাস্তি হবে বড় কঠিন। আল্লাহর নবী বলেন ওই সর্বনিম্নে জাহান্নামে সর্বনিচে পড়তে 1 দিন নয় 2 দিন নয় 70 বছর লাগবে মুনাফিকদের জাহান্নামের নিম্ন তলদেশে পড়তে। আল্লাহু আকবার। কয় বছর লাগবে? 70 বছর। তাও কিয়ামতের ময়দানের 70 বছর। বুঝতে পেরেছেন? যা ওই দিনকের 1 দিন আর এই পৃথিবীর 50,000 বছর সমান। কিয়ামতের 1 দিন আর এই পৃথিবীর কয় হাজার বছর সমান? তাহলে 70 বছর লাগবে মুনাফিকদের জাহান্নামের গভীরে পড়তে। আর আমরা 41 সাল নিয়ে পাগল হয়ে যাচ্ছি, জাহান্নামের ভয় কলিজায় নেই। আমি সেই ভয় দেখাবার জন্য কোরআন সামনে নিয়ে বসেছি। আপনাদের শত্রু আমরা নই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নয়। আজকে নবী নয়, নবিয়ারা দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন আপনাদের মাঝে আমরা পৌঁছায় দিতে চাই। যেটা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল আপনার উপরে যে আমি অবতীর্ণ করেছি আপনি স্পষ্ট মানুষের কাছে তা প্রচার করুন, মানুষের কাছে পৌঁছায় দিন। আজকে নবী নাই, এদেশের হক্কানি মুফাসসির যারা আলেম যারা তারা দায়িত্ব কাঁধে নিয়েছেন, মানুষের কাছে আল্লাহ দ্বীনের সঠিক দাওয়াত পৌঁছায় দিতে চাচ্ছেন। আর এটাকে আমরা ভুল বুঝে অনেক ভাইরা তাদেরকে শত্রু মনে করে আমরা বিরোধিতা করছি। কিয়ামতের ময়দানে হামান কামান ফিরাউন নমরুদের সাথে হাসর হবে, আল্লাহর ওলিদের সাথে হাসর হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা তাই নষ্ট করে দিবেন। উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, সেদিন তাদের চেহারা হবে ভীত শঙ্কিত, খুবই ভয়ঙ্কর। ওদের দেখলেই বোঝা যাবে ওরা দুনিয়াতে আল্লাহ বিরোধী চলেছেন, ওরা খোদাদ্রোহী করেছেন, ওরা আল্লাহর বিপক্ষে চলেছেন। ওদের চেহারা দেখলেই বোঝা যাবে। আবার ঈমানদারদের চেহারা দেখেই বোঝা যাবে এরা আল্লাহর পথে ছিল। এদের চেহারা দিয়ে নূর চমকাতে থাকবে। প্রিয় ভাইরা আমার যুবকেরা, আমার বড় ভাইরা, নিজেকে সেভ করুন জাহান্নামের আযাব থেকে।
নিজেকে সেভ করুন জাহান্নামের কঠিন শাস্তি থেকে। যদি বাঁচতে চাও, আল্লাহর ইবাদত যারা করে তাদের দলভুক্ত হয়ে যাও, আল্লাহর কোরআনের পথে ফিরে আসুন। আল্লাহ ব্রেইন দিয়েছেন, মগজ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চিন্তা চেতনা করার শক্তি আল্লাহ দিয়েছেন। আসুন না এই চক্ষুরা দিয়ে আল্লাহ কোরআন খুলে খুলে দেখি কোরআনে আমাদের জন্য কি হেদায়েতের বাণী, কি নসিহত আল্লাহ আমাদের জন্য পেশ করেছেন। একটু পড়ে দেখুন না আমার মায়েরা, আমার যুবতী বোনেরা যারা আছেন, আমি সকলকে আহ্বান করছি আল্লাহ কোরআন খুলে খুলে একটু পড়ুন, দেখুন তো কোরআনের ভিতরে কি নির্দেশ আল্লাহ পাক আপনার আমার জন্য দিয়েছেন। আমি বলছি উলাইকা রাফিকা মিনান নাবিয়্যিন, নবীরা সাথী হবে, ওয়াস সিদ্দিকিন, শহীদ সত্যবাদীরা সাথী হবে, ওয়াস সালিহিন, নেককার বান্দারা সাথী হবে, ওয়াস শুহাদা, এবং শহীদেরা সাথী হবে। এই চার শ্রেণীর সাথীরাই হবে কিয়ামতের দিন শ্রেষ্ঠ সাথী, উত্তম সাথী। আল্লাহ পাক বলেন বান্দারে চিন্তা করো না, পেরেশানি হয় না, আমার ইবাদত যদি করো, আমার গোলামি যদি করো, আমার রাসূলের আনুগত্য যদি করো, তোমার নবীর সাথে হাসর উঠাবো, তোমার সত্যবাদীদের সাথে হাসর উঠাবো। এই পৃথিবীতে যারা আমার রাস্তায় জীবন দিয়ে সাক্ষী দিয়েছে, এই শহীদদের সাথে তোমাদের হাসরে উঠাবো। আর যারা রাতের বেলায় গুনগুন করে তাহাজ্জুদের পানিতে, যাই নামাজের পানিতে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কান্নাকাটি করেছে, যারা আমলে সলে বেশি বেশি করেছে, এই সলিহিনদের সাথে তোমাদের হাসরে উঠাবো। এই চার শ্রেণীর সাথী হবে কিয়ামতের দিন শ্রেষ্ঠ সাথী। এর বাদে যা আছে সব জাহান্নামের সাথী। ও আমার কালীগঞ্জবাসী, রামনগরবাসী, বন্ধকারীবাসী, শোনো শোনো, যদি নবীদের সাথে হাসর উঠতে চাও, মুয়াজ্জিন সাহেব যখন ফজরের সময় বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যদি সলিহিনদের সাথে থাকতে চাও আখিরাতে, মুয়াজ্জিন সাহেব যখন এই শব্দ বলবে, আর কোন ইমানদার ঘরে ঘুমাতে পারবে না। আল্লাহর সেজদা দেওয়ার জন্য মসজিদে জামাতে শামিল হয়ে যাবে। আহারে কত মেয়ে আছে, কত স্ত্রী আছে, কত বোন আছে, কত মা আছে, আজান হয় ঘুমাই, নামাজ পড়ে না, আছে না নেই? কত যুবক আছে, আমার যুবক ভাইরা, আমি তোমাদেরকে আহ্বান করছি ফিরে আসো ভাই। বেশি দিন আমরা থাকতে পারবো না রে বন্ধু। খুবই সামান্য একটা পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, সংক্ষিপ্ত একটা জায়গা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আসুন না আমরা তওবা করে অতীতে যা করেছি সব কিছু ভুলে গিয়ে আসুন আমরা আল্লাহর কোরআনের রাস্তায় ফিরে আসি, আল্লাহর কোরআনের পথে ফিরে আসি। যেই পথে সলিহিনরা কাজ করেছে, যেই পথে সিদ্দিকিনরা কাজ করেছেন, যেই পথে নবীগিনরা কাজ করেছেন, যেই পথে শুহাদাইনরা কাজ করেছেন, আসুন আমরা সেই পথে চলবো। কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে দুটি হাত তুলে মহান মালিককে দেখান তো দেখি। নারে তাকবীর। হে আমার সাতক্ষীরাবাসী, হে আমার কালীগঞ্জবাসী, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার বাবাজিরা, আমার বড় ভাইয়েরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, নিজেকে যদি মুসলমান দাবি করতে চান, নিজেকে যদি ইমানদার দাবি করতে চান, এই জমিন আল্লাহর, এই জমিন আইন চলবে আল্লাহর, এই স্লোগানকে সামনে দিয়ে আপনার জীবন প্রাণ দিয়ে, জান মাল দিয়ে আল্লাহ দ্বীন কায়েমের জন্য আপনাকে যদি জীবন দিতে হয়, আপনাকে কাজ করা লাগবে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। যদি কোনদিন কোরআনের বিজয় আসে বাংলার আকাশে, সাতক্ষীরার ময়দান থেকে যেন কালেমার বিজয় উত্তোলন হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দোয়া করি সাতক্ষীরার মাটি থেকে যেন কালেমার বিজয় পথ করে উঠতে পারে, প্রথম কালেমার পতাকা যেন উত্তোলন হয়। এই সাতক্ষীরা, কালীগঞ্জ, শ্যামনগর, আশা, সরাই, কলারোয়া, এই তালা থানার এই মাটি থেকে যেন কোরআনের বিজয় ধ্বনি আমরা শুনতে পাই। আল্লাহ যেন কবুল করেন, যেন বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আসেন, লম্বা চড়া বক্তৃতা দেওয়ার সময় খুবই কম, আমি স্বল্প পরিসরে আমার কথা সমাপ্ত করে দিতে চাই, সমাপনীর দিকে নিয়ে যেতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে নবীদের সাথে হাসর হবে, সলিহিনদের সাথে হাসর হবে, সিদ্দিকিনদের সাথে হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে। আর এই সাথীরা হচ্ছে শ্রেষ্ঠ সাথী, উত্তম সাথী। এদেরকে বাদ দিয়া যে সাথীগুলো থাকবে ওগুলো সব জাহান্নামের সাথী। এবার আপনি বাস্তবিক জীবনে সাতক্ষীরা ময়দানে একটু মিলান তো, কি সভাপতি সাহেব? ঠিক আছে তো? যদি ভুল হয় একটু ধরে দিয়েন, ছোট মানুষ তো। আপনি কাদেরকে বন্ধু বানায় চলছেন, কাদেরকে সাথী বানায় চলছেন এই চার শ্রেণীর লোক ব্যতীত?
দেখেন তো আপনার জীবনে 4 শ্রেণীর সাথী আছে কিনা, নবীর উত্তর শরীরে আছে কিনা, সলিহিনরা আছে কিনা, যারা এই পৃথিবীতে সত্য কথা বলেন, সত্যের কাছে মাথা নত করেছেন, জালিমের ফাঁসির রশি দেন, মাতাকে হাসতে হাসতে ঝুলাই দিয়েছেন, সত্যের কাছে অবশ্যই নেতৃত্ব দিয়েছেন, শত অত্যাচার, শত জুলুম, শত নির্যাতনকে সহ্য করে হাসি মুখে ফাঁসির রশিকে, নিজের ফাঁসির মঞ্চটাকে নিজের বাসর সজ্জার মঞ্চ মনে করে, বাসর ঘরের মঞ্চ মনে করে হাসতে হাসতে নতুন বইয়ের কাছে যেমন, নববধূর কাছে যেমন আরামে যাই, হাসতে হাসতে আনন্দ চিত্তে যাই, এদেশের সলিহিনরা, এদেশের সিদ্দিকিনরা, এদেশের সুহাদাইনরা তেমনি নববধূর কাছে যেমন হাসতে হাসতে মানুষেরা যায়, ঠিক তেমনি ফাঁসির মঞ্চে আল্লাহর সাথে দিদারের জন্য ফাঁসির মঞ্চটাকে তাদের বাসর ঘর বানিয়ে গ্রহণ করেছে। এটাই বাস্তব কথা, এটাই বাস্তব কথা। প্রিয় ভাইয়ের আমার, আপনারা সত্য মানুষ ছিলেন না, খেয়াল করেন আমার দিকে। মুরব্বিটা ভালো, এর আগেও বন্ধকারিতে ওয়াজ করছিলাম, হ্যাঁ ওনার ইমানের তেজ আছে, কিন্তু আমাদের যুবকদের ইমান নষ্ট হয়ে গেছে মহিলাদের পিছনে ঘুরে ঘুরে, শরীর সব শেষ, ঠিক কিনা? বিয়ের পর বউ থাকে না এদের, কথা বলেন ঠিক না ঠিক? অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। আমার তরুণেরা, আমার যুবকেরা, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, ফিরে আসো, ফিরে আসো, আল্লাহর কোরআনের পথে ফিরে আসো। তাফসীর কোরআন মাহফিল 17তম বার্ষিকী, এই এলাকার মানুষ আসুন। নতুন এসেছি আপনাদের এই এলাকায়, এর আগে কয়েকটা মাহফিল করেছি আলহামদুলিল্লাহ। এই দূরের সফর এই দিকে বেশি, আলহামদুলিল্লাহ আসেন, সময় পাইনি, অনেক কষ্ট হয়ে যায় ভাই, এত দূর সফর, গরমের সময় যান বেরিয়ে যায়। আসলে এই সত্য কথাগুলো আপনাদের সামনে বলছি, আপনাদের কষ্ট দেওয়ার জন্য নয়। একটু যদি ঈমান আনতে পারেন, যদি ভালো কাজ করে চলতে পারেন, ঈমান নিয়ে যদি মরতে পারেন, আপনারই কল্যাণ হবে। আমাদের দায়িত্ব সত্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমার ভাইয়েরা, কোরআনের বুলবুলি চলে গেল এই কোরআনের কথা বলতে গিয়ে। আমাদেরকেও যদি এই কোরআন কথা বলার কারণে যদি আমাদেরকেও যদি 13 বছর কেন 13 যুগ যদি বন্দী থাকতে হয়, তবু আমরা কোরআনের কথা বলবো। কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমার দায়িত্ব থেকে আমি বলতে চাই, কারণ এটা রবের পক্ষ থেকে আমার জন্য দায়িত্ব। সেই দায়িত্বটা থেকে আপনারা আমাদেরকে বাধা দিয়েন না, আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন না, নিজে জাহান্নামের গর্তের ভিতরে পড়েন না। যেই জাহান্নামের সর্বনিম্ন স্তর 70 বছর লাগবে পড়তে, নাউজুবিল্লাহ জোরে বলেন। আর এই দুনিয়ার বছর না, আখিরাতের একটা দিন এই দুনিয়ার 50,000 বছর সমান। এত লম্বা সময় লাগবে, তাহলে কত যুগের যুগ, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন যুগ আপনাকে জাহান্নামে থাকতে হবে, একমাত্র জানেন কে? কিন্তু ঈমানদারদের ব্যাপারে সুসংবাদ আছে, এদের কোনো চিন্তা নেই, এরা ঈমান নিয়ে উঠলেই এদের চেহারা হবে জলজল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু কি তাই, এই ঈমানদাররা যখন জান্নাতে যাবে, 3.5 হাত বডি কিন্তু আপনারা থাকবে না। জান্নাতে যখন যাবেন, আপনি বাবা আদম আলাইহিস সালামের যে আকৃতিটা আল্লাহ তৈরি করেছিলেন জান্নাতের ভিতরে, এরকম 60 হাত লম্বা বানায়া বাবা আদম আলাইহিস সালামের আকৃতি দিয়া আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে। এই বেড়ে থাকবে না, 3.5 হাত বদিয়া থাকবে না। কয় হাত লম্বা হবেন? 60 হাত লম্বা যদি স্বামী হয়, স্ত্রী কয় হাত হবে? স্ত্রী কি 3.5 হাত হবে? হ্যাঁ, স্ত্রী কি 3.5 হাত হবে? না, স্ত্রী ওরকম লম্বা হবে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আহা, কারণ আল্লাহ পাক জানে এই দেশের পৃথিবীর যুবকেরা বেটে স্ত্রী পছন্দ করতে চায় না, চেহারা ভালো হলেও নিতে চায়, খাটো মেয়ে পছন্দ করতে চায় না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য জান্নাতের ভিতর আল্লাহর খাটো বানাবে না, আপনাদের মধ্যে 60 হাত লম্বা বানাইয়া দিবে। সেই জান্নাতে যাওয়ার আশা রাখার দরকার আছে না নাই? হ্যাঁ, এত সহজে যাওয়া যাবে? মাটি খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, বাড়ি ছাড়া হতে পারে, খুন হতে পারে, গুম হতে পারে, এত সহজে জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পেতে হলে আপনাকে অনেক কষ্ট করা লাগবে, অনেক ত্যাগ স্বীকার করা লাগবে। কথাটা কান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। লম্বা চড়া বক্তৃতা দেওয়ার সময় নেই, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষ কি মনে করে সহজে তাকে জান্নাতে ঢোকানো হবে, সুসুর করে জান্নাতে ঢুকাই দেওয়া হবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাদের পূর্বে যারা ছিল তাদেরকে কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে, রোগ দিয়া ব্যাধি দিয়া বিভিন্ন কায়দা আমি পরীক্ষা নিয়েছি, তারা কতটুকু আমাকে ভালোবেসেছে আমি তাদেরকে পরীক্ষা নিয়েছি। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন মানুষ কি মনে করে আইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি এতটুকু কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে। মানুষ কি মনে করে হে সাতক্ষীরাবাসী আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ বলেন এই ঈমানদারদেরকে আমি এখনো পরীক্ষা নিই নাই, পরীক্ষা না নেওয়া পর্যন্ত আমি আমার ঈমানকে দাঁড়কে ছাড়বো না। তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে, যেমন পরীক্ষা দিয়েছে এদেশের ইসলামী রাজনীতি যারা করেছেন তারা কোনো অপরাধ করে নাই, যারা মন্ত্রিত্ব চালিয়েছে, যারা ক্ষমতা চালিয়েছে, এক টাকা দুর্নীতি তারা করে নাই। এরপরে আর কি আমল আপনাদের সামনে দেখাতে হবে? এই দেশের সামান্য একটা ওয়ার্ডের নেতা, একটা ইউনিয়নের নেতা, একটা উপজেলার নেতা এত টাকা ছাড়া ছাড়ে যা আপনারাই দেখেছেন, ওটা আমার আর বলার দরকার নয় ভাইরা। দেশের সম্পদ এত চুরি করা করে, আর এ দেশে যারা ইসলামী রাজনীতি করে যাদের স্লোগান হচ্ছে সৎ লোক আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগান দিয়ে যারা ময়দানে কাজ করে তারা হাজার হাজার কোটি টাকা নাড়াচাড়া করেছে, এক টাকাও তারা মেরে খায় নাই। এরপর আপনারা তাদেরকে গালি দেন, কিয়ামতের দিন আল্লাহ জুবান বন্ধ করে দেবেন, জুবান বন্ধ করে দিয়ে উঠাবে, চক্ষু অন্ধ করে দেবে। বান্দা বলবে রব্বুল আলামিন দুনিয়ায় তো তুমি আমাকে চক্ষুষ্মান বানাইয়াছিলাম, কেন আমাকে চক্ষু অন্ধ করে দিলে আল্লাহ? তখন আল্লাহ বলবে বান্দারে তোরা তো ভালোটা দেখেও দেখিস নাই, জুবান বন্ধ করে দিবে। তোরা ভালোটা দেখেছিস কিন্তু তোরা ভালোর পক্ষে সাক্ষ্য দিস নাই। আল্লাহ পাক জবান বন্ধ করে দে। সাতক্ষীরাবাসী সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওদের জুবানে মোহর মেরে দেওয়া হবে, ওরা সত্যকে সত্য বলতে পারে নাই, ওরা কানেও শুনতে পারবে না, কান ভালোটা শুনে ওরা শোনার চেষ্টা করে নাই। সূরা তাহার ভিতরে বলা হয়েছে ওদের চক্ষুটা অন্ধ করে দেওয়া হবে। আহারে ওরা বলবে আল্লাহ দুনিয়ায় চক্ষু দিয়েছিলাম, সাতক্ষীরার ময়দানে বাগদা সিং নিঃশ্বাস করেছিলাম চক্ষু দেখে দেখি, কত কাজ করেছিলাম চক্ষু দিয়ে, ও আল্লাহ দেখেছিলাম, আজকে কেন অন্ধ বানাইলা? আল্লাহ বলবে বান্দারে তোর অন্ধ বানালাম দুনিয়ায়, আমি আল্লাহ এত বড় নিয়ামত করে দিয়েছিলাম, তোর চোখে যদি আমি আল্লাহ দিয়েছি, কিন্তু চোখের হক তুই আদায় করিস নাই। তোরা ভালো মানুষদেরকে তোরা দেখে দেখে তাদেরকে আঘাত করেছিস, আজকে অন্ধ করে তোরা তুলেছি। আমার মনে হয় উপর থেকে নিচ পর্যন্ত তারা আজকে নেতৃত্ব দিচ্ছেন, এরা সব অন্ধ হয়ে আল্লাহ এদেরকে তুলবে।
যদি মৃত্যুর আগে তওবা নসিব না হয়, শোনেন, কাল খাড়া করে শোনেন, আপনার ভালো লাগলেও বলবো, না লাগলেও বলবো, আপনার ভালো লাগলেও বলবো, না লাগলেও বলবো, হক কথা আমাকে বলতে হবে। অনেক দূর থেকে 5 ঘন্টা জার্নি করে গরমের ভিতরে এসেছি, মাহফিলের হক আমাকে আদায় করতে হবে। এখানে যদি আমাকে কেটে টুকরো টুকরো করে দেন, আল্লাহর কোরআনের কথা চুল পরিমাণ বিপরীত করার সুযোগ আপনারা দিতে পারবেন না। কারণ কোরআনের পক্ষে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, তোমাকে যদি 13 বছর কেন 13 যুগ যদি তোমাকে কষ্ট দেয়, তোমাকে কেটে টুকরো টুকরো করলেও কোরআন থেকে চুল পরিমাণ সরা যাবে না। আমরা তাদেরকে এই দুই চোখ দিয়ে আমরা তাদেরকে চিনেছি। কেউ বলে দেয় নাই যে লোকটা ভালো, আমাদের কেউ বলে দেয়া লাগে নাই, আমরা কোরআন সুন্নাহ গবেষণা করে আমরা এদেরকে চিনেছি, যাতে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে অন্ধ করে না উঠান। কিয়ামতের দিন যেন আল্লাহ আমাদেরকে অন্ধ করে না তোলে। হে আমার যুবকেরা, তুমি এমন পক্ষে সাক্ষী দিয়ে নাও যে আল্লাহ তোমাকে যেন অন্ধ করে তোলে। তোমার বাঁচার জন্য আমি বলে গেলাম, আগামী দিন দেখা হবে কিনা আমি জানি না। অনেক লম্বা চড়া বক্তৃতা ছিল, ঠান্ডা মাথায় একটু আস্তে আস্তে স্লোলি তাফসীর করলে অনেক সুন্দর করে কথাগুলো বলতে পারতাম। যেহেতু আমার পরে আরো 2 জন মেহমান আছেন, আমার ভাই এনামুল হাসান বিন নূর, অ্যাডভোকেট রকনুজ্জামান ভাই অত্যন্ত সুন্দর সঙ্গীত পরিবেশন করেন, দক্ষিণবঙ্গের উজ্জ্বল নক্ষত্র আমার ভাই। এরপরে প্রধান বক্তা তিনি আলহামদুলিল্লাহ ওরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমার নির্ধারিত সময় 45, ইনশাল্লাহ ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। কারণ জোর করে ওয়াজ করা হুজুর আমি নেন, এটা সম্ভব না। যতটুকুন বলছি এটা যদি আমল করেন, ইনশাল্লাহ জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন কাদেরকে? যারা সত্যটা দেখে না দেখার ভান করেছে। নিজের নেত্রীকে খুশি করতে গিয়া, নেতাকে খুশি করতে গিয়া, এমপি মন্ত্রীকে খুশি করতে গিয়া ভালো মানুষকে ধর্ষণকারী বানাইয়া হত্যা করেছে। টাকার লোভে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যদি ধর্ষণকারী হতো, লক্ষ লক্ষ লোক সারা বাংলাদেশ থেকে তার জানাজায় গেছে। কোন ধর্ষণকারীর পক্ষে আমার মতন হুজুর যাওয়া সম্ভব না, তার পক্ষে কথা বলা আদৌ সম্ভব নয়। যার হাতে শত শত মুসলিম মুসলমান হয়েছে, সে ধর্ষণকারী হতে পারে না, এটা শয়তানও মানে না। কিন্তু মানুষ জানোয়ার, কাল আমি বালহুম আদল, চতুষ্পদ জানোয়ার, কুকুরের চাইতে আমাদের আচরণ খারাপ হয়ে গেছে। আসুন আমি সেই জায়গা থেকে আপনাদের বেরোনোর জন্য বলছি, সমস্ত কুকর্ম ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন, অশ্লীলতা ছেড়ে দেন, বিহাপানা ছেড়ে দেন। ভালো মানুষকে ভালো বলেন, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে শুধু নামাজ পড়া ইবাদত না, সত্যকে সত্য বলা ইবাদত, মিথ্যাকে মিথ্যা বলা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? যেই মানুষটার জন্য এখনো মানুষ তাহাজ্জুদের পানিতে হাউমাউ করে কান্দে, কথা বলেন ঠিক কিনা? এদেশের শতকরা আওয়ামী লীগের ভাইরা, আওয়ামী লীগের ভাইরা শতকরা 70% লোক এখনো কোরআনের পাখির জন্য কান্দে, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। রকনুজ্জামান ভাইরা গমন, রকনুজ্জামান ভাইরা গমন। মাহফিলের পক্ষ হতেন, মাহফিলের পক্ষ হতেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 5 মিনিট সময় আছে, আমার নির্ধারিত সময় আমার ভাইজান চলেছে। আলহামদুলিল্লাহ ভাই এসেছেন, আমার 5 মিনিট সময় আছে, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের ভিতরে। আসুন আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, কিয়ামতের দিন কি চক্ষুষ্মান হয়ে উঠতে চান না অন্ধ হয়ে উঠতে চান? হ্যাঁ, যদি অন্ধ হয়ে উঠতে চান তাহলে কোরআনের বিরোধিতা করে মরে যান। আর যদি চেহারা নূরের চমক দিয়ে নিজের ডানে বামে সামনে যদি নূর নিয়ে উঠতে চান, একমাত্র আইন মানতে হবে কার? চিল্লায় বলেন, আইন মানতে হবে কার? এদেশের মুফাসসিররা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? যেই মানুষটাকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, কোরআনের বুলবুলি, তাই আমার দেশের কবিরা কি চমৎকার, আমার রকনুজ্জামান ভাইও গান গায়, এদেশের অনেক বড় বড় শিল্পীরা গান গায়। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের বুলবুলিকে ভালোবেসে,
আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। যেরকম মারহাবা। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো সাইদি তোমাকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো কোরআনের বুলবুলিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। চিল্লায় কোন মারহাবা। ইসলামের প্রতীক তুমি, তুমি কোরআনের পাখি। তোমার প্রচারে হয়েছে খতম দুশমন জালিমের সালাকি। ইসলামের প্রতীক তুমি, তুমি কোরআনের পাখি। তোমার প্রচারে হয়েছে খতম দুশমন জালিমের সালাকি। মরবে না কখনো প্রিয় তুমি, থাকবে কোটি কোটি মানুষের মাঝে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। চিল্লায় কোন মারহাবা। ইসলামের পতাকা উড়াতে আমার সোনার এই বাংলাতে কতটা কষ্ট করেছো তুমি, কেঁদেছো কত না আঘাতে। কোরআনের পতাকা উড়াতে আমার সোনার এই বাংলাতে কতটা কষ্ট করেছো তুমি, কেটেছো কত না জেলেতে। চিল্লায় কোন ঠিক না। মরবে না কখনো প্রিয় তুমি, থাকবে কোটি কোটি হৃদয়ে বেঁচে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো কোরআনের পাখিকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো সাইদি তোমাকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। জোরে কোন মারহাবা। সাইদি তোমার মৃত্যুর আগে ভূমিকম্প হলো দেশ জুড়ে। খোদার গজব নাজিল হোক ওই সব জালিমদের উপরে। সাইদি তোমার মৃত্যুর আগে ভূমিকম্প হলো দেশ জুড়ে। আল্লাহর গজব নাজিল হোক ওই সব জালিমদের উপরে। ওরা তোমাকে বাঁচতে দিল না আল কোরআনের পরিবেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো কোরআনের পাখিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে।
বাকি সঙ্গীত তো আমার ভাই আসছেন, আলহামদুলিল্লাহ তিনি শোনাবেন। আমার কলিজার টুকরা ভাই এরপর কনুজ্জামান, তিনি আপনাদেরকে ইসলামী সঙ্গীতের জগতে মন মাতিয়ে রাখবেন ইনশাল্লাহ। আমার সময় শেষ, বেঁচে থাকলে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চেয়ে দোয়া কামনা করি। জান্নাতের যে নিয়ামতের কথাগুলো বললাম, জান্নাতে যাওয়ার যে কাজগুলো বললাম কোরআন থেকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্র কোরআন বিধান মেনে ঈমান আমল নিয়ে কবরে যা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।